ওয়াইস করণী রহমতুল্লাহি আলাইহির এই হৃদয়স্পর্শী গল্পে লুকিয়েছে ঈমান, ত্যাগ ও তওবার এক অসাধারণ শিক্ষা। কিভাবে একজন সাধারণ মানুষের জীবন হয়ে উঠেছিল অলৌকিক, জানতে হলে দেখুন এই মর্মস্পর্শী ভিডিওটি। এক জৈনিক বুজুর্গ বলেন, একদা আমরা ইরাক থেকে মক্কা ও মদিনায় যাওয়ার ইচ্ছা করি। তাই একটা কাফেলা নিয়ে আমরা রওনা হই এবং আমাদের কাফেলাতে প্রচুর লোক ছিল। এমন সময় ইরাকিদের মধ্য থেকে এক লোক আমাদের সম্মুখে আসে এবং আমাদের সাথী হয়ে চলতে থাকে। লোকটির গায়ের রং ছিল বাদামি। অধিক পরিমাণ ইবাদত করায় দেহের রক্ত শুকিয়ে গিয়েছিল। লোকটির গায়ে নানান রঙের কাপড় তালি দেওয়া এবং পুরাতন কাপড় পরিধান করা ছিল। তার এক হাতে ছিল লাঠি, অপর হাতে একটি থলে। বর্ণিত আছে, লোকটি ছিলেন হযরত ওয়াইস করণী রহমতুল্লাহি আলাই। তার এই অবস্থা দেখে কাফেলার কেউ তাকে চিনতে পারছিল না। তারা তাকে বলতে লাগলো যে, আমরা ধারণা করছি বোধহয় তুমি গোলাম। তারা আরো বলল, আমরা মনে করি তুমি এক গুরুত্বপূর্ণ গোলাম, স্ত্রী ও মনিব থেকে পালিয়েছ। তিনি তাদেরকে বললেন, হ্যাঁ, আপনারা ঠিক বলেছেন। অতঃপর তারা হযরত ওয়াইস করণী রহমতুল্লাহি আলাইকে বললেন যে, তুমি যখন তোমার মনিব থেকে পালিয়েছ তখন নিজেকে কেমন মনে হচ্ছে, আর এখন তোমার কি অবস্থা? তুমি তার কাছে থাকলে তো তোমার এ অবস্থা হতো না। ঘটনার দৃষ্টে মনে হয় তুমি একজন অপরাধী গোলাম। তিনি তাদেরকে বললেন, আল্লাহর কসম, আমি অপরাধী গোলাম নই। আমি যদি তার আনুগত্য করতাম এবং তার সন্তুষ্টি কামনা করতাম তাহলে আমার এই অবস্থা হতো না। অতঃপর তিনি কাঁদতে শুরু করলেন। তিনি এতই কাঁদতে লাগলেন যে তার রূহ বের হবার উপক্রম হলো। বর্ণনাকারী বুজুর্গ বলেন, লোকেরা তার প্রতি দয়াপরবশ হলো। তারা ভেবেছিল যে তিনি দুনিয়ার কোনো মনিবের গোলাম, অথচ তিনি মনিব বলতে মহান আল্লাহ তাআলাকে বুঝিয়েছিলেন। কাফেলার এক ব্যক্তি তাকে বলল, তুমি ভয় পেও না, আমি তোমাকে তোমার মনিবের কবল থেকে নিরাপত্তা দেব। তুমি তার নিকট গিয়ে ক্ষমা চাও। তিনি বললেন, আমি তো তার কাছে যেতে সম্পূর্ণ প্রস্তুত এবং তার নিকট যা আছে সেগুলোর জন্যই আকাঙ্ক্ষী আমি। বর্ণনাকারী বলেন, হযরত ওয়াইস করণী রহমতুল্লাহি আলাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক জিয়ারতের উদ্দেশ্যে মদিনায় যাচ্ছিলেন। অতঃপর কাফেলাটি সেদিন রওনা হয়ে খুব দ্রুত বেগে চলতে থাকে। সন্ধ্যা ঘনিয়ে আসায় তারা মরুভূমিতে যাত্রা বিরতি করে এবং সে রাতেই প্রবল বর্ষণ হয়। বর্ণনাকারী বলেন, কাফেলার সকলেই নিজ নিজ তাঁবুতে আশ্রয় গ্রহণ করে। অথচ হযরত ওয়াইস করণী রহমতুল্লাহি আলাইহির কোথাও ঠাঁই হলো না। তিনি কারো কাছে আশ্রয় চাননি। তিনি কারো কাছে আশ্রয় না চাওয়ার কারণ হলো, জাগতিক ব্যাপারে কোনো মাখলুকের কাছে কেন চাইব? মুখাপেক্ষীদের যাবতীয় প্রয়োজন তো সব আল্লাহই পূর্ণ করবেন। সেরাতে হযরত ওয়াইস করণী রহমতুল্লাহি আলাইহির এতই ঠান্ডা লেগেছিল যে তার সারা শরীর কাঁপতে থাকে। প্রচণ্ড শীতের কারণে তিনি মাঝরাতে ইন্তেকাল করেন। সকালবেলা কাফেলা রওনা হওয়ার জন্য প্রস্তুত। এমন সময় একজন বলল, ওহে উঠুন, কাফেলা চলে যাচ্ছে। কিন্তু তিনি কোনো সাড়া শব্দ করেন না। লোকেরা তার কাছে এসে তাকে নাড়া দিয়ে বুঝতে পারল যে তিনি আর এই দুনিয়াতে নেই। আল্লাহ পাক তার উপর দয়া করেছেন। সে সবাইকে ডেকে বলল, হে কাফেলার লোকেরা, যে লোকটি তার মনিব থেকে পালিয়ে এসেছিল সে ব্যক্তিটি মারা গেছে, তাই তাকে দাফন না করে চলে যাওয়া তোমাদের উচিত হবে না। লোকেরা বলল, এছাড়া আর কি বা করার আছে এখন? সেখানে একটি যুবক লোকের সাথে অন্য একজন নেককার লোক ছিল। সে বলছিল, লোকটি তওবাকারী ছিল, সে তার মওলার আশেক ছিল, সে গুনাহ যাই করেছে সেজন্য লজ্জিত ছিল। আমি আশা করি তার কারণে আল্লাহ পাক তার তওবা কবুল করেছেন। তাকে দাফনের ব্যবস্থা না করে চলে গেলে আমার ভয় হচ্ছে এজন্য আমাদেরকে পরপারে জবাবদিহি করতে হবে। এখন তার জন্য কবর খনন করা আমাদের উচিত। তাকে দাফন করার সময়টুকু পর্যন্ত আমরা একটু ধৈর্য ধরি। তারা বলল, এটি এমন এক অবস্থা যেখানে পানি নেই। সে বলল, তোমাদের এবং পানির ব্যবধান অতি অল্প। তোমাদের কেউ আমার সাথে চলো, আমি পানির ব্যবস্থা করব। অতঃপর একজন পানির পাত্র নিয়ে পানির সন্ধানে বের হতেই অল্পক্ষণ পানি খোঁজার পরেই সে একটি কূপ দেখতে পেল। তখন সে বিস্ময়ে হতবাক হয়ে ভাবতে লাগলো, কি আশ্চর্য, এর তো কোনো উপমা খুঁজে পাচ্ছি না। এটি এমন এক জায়গা যেখানে কোনো পানি ছিল না, এমনকি এর আশেপাশে কোনো পানির নামগন্ধও ছিল না। লোকটি এসে বলতে লাগলো, তোমাদের কষ্ট দূর হলো, তোমরা লাকড়ি সংগ্রহ করো। অতঃপর প্রচন্ড শীতের প্রখর থেকে আত্মরক্ষার জন্য তারা লাকড়ি সংগ্রহ করে পানি গরম করতে গিয়ে দেখলো পানি গরম হয়ে আছে। এতে তাদের বিস্ময়ের সীমা রইল না এবং সকলেই ভয় পেতে থাকলো। অতঃপর তারা পরস্পর বলাবলি করতে লাগলো যে লোকটির কাহিনী বড়ই চমৎকার। বুজুর্গ লোকটি বর্ণনা করেন, কাফেলার লোকেরা তার কবর খনন করতে শুরু করলো। তারা কবর খনন করার সময় তুলনামূলকভাবে খুব নরম মাটি তারা পেতে লাগলো। এতে করে তাদের কবর খনন করা খুব সহজ হয়ে গেল।
অল্পক্ষণের মধ্যেই তারা কবর থেকে এক স্বর্গীয় সুঘ্রাণ অনুভব করতে লাগলো। এমন সুঘ্রাণ তারা কোনোদিনই পায়নি। সুতরাং তখন তাদের ভীতি আরো বৃদ্ধি পেল। যখন তারা কবর থেকে উত্তোলিত মাটি দেখছিল, তখন তারা হযরত ওয়াইস করিম রাহমাতুল্লাহি আলাইহির দেহের রঙের ন্যায় দেখতে পাচ্ছিল। তখন কাফেলার লোকেরা হযরত ওয়াইস করিম রাহমাতুল্লাহি আলাইহির জন্য একটি তাঁবুর ব্যবস্থা করলো, যেখানে তাকে রাখা হলো। কে তার কাফন করবে এ নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব বা প্রতিযোগিতা শুরু হয়ে যায়। একজন বলে আমি কাফন করব, অপরজন বলে আমি দেব। অতঃপর তারা এই কথার উপর ঐক্যমতে পৌঁছায় যে প্রত্যেকে একটি করে কাফন দেব। অতঃপর তারা কালি ও কাগজ এনে তার আকৃতি তৈরি করে বলল যে আমরা মদিনায় গেলে আশা করি কেউ না কেউ তাকে চিনতে পারবে। তাই তারা তার মালামালের উপর তার অক্ষিত ছবি রেখে দিল। অতঃপর তারা যখন তাকে গোসল দিয়ে কাফন পরাতে উপস্থিত, তখন তারা দেখতে পেল তিনি জান্নাতের কাফন পেয়ে গেছেন। তার কাফনে মৃগ, নাবি ও আম্বার লাগানো ছিল। এই ঘটনা দেখে তারা বিস্ময়ে বলতে লাগলো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আযীম। আল্লাহ পাক স্বয়ং তার কাফন পরিয়ে দিলেন, বান্দাদের কাফন থেকে তাকে অমুখাপেক্ষী করে দিলেন। আমরা আশা করি এই নেককার বান্দার খেদমতের কারণে আমাদেরকেও জান্নাত দেওয়া হবে। আর এই আল্লাহর নেক বান্দাকে অরক্ষিত অবস্থায় প্রচন্ড শীতের মধ্যে রাখার কারণে তারা অত্যন্ত লজ্জিত হলো, যে কারণে তার ইন্তেকাল হয়। অতঃপর তারা তাকে দাফন করার জন্য উঠিয়ে অপেক্ষাকৃত একটি নরম স্থানে রেখে দেয়। জানা যায় তারা যখন আল্লাহু আকবার বলে, তখন আসমান থেকে জমিন পর্যন্ত এবং পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত তাকবীরের আওয়াজ শোনা যাচ্ছিল। এতে তাদের কলিজা ও চোখ ফেটে যাওয়ার উপক্রম হলো এবং ভীষণ ভয়ের কারণে ও মাথার উপর তাকবীরের ধ্বনির আওয়াজের ভয়ে তারা কিভাবে তার জানাজা শেষ করবে তা বুঝতে পারছিল না। এরপর ওনার লাশ কবরে নিয়ে যাওয়ার জন্য ওঠানো হলো। এমন সময় তাদের মনে হলো তারা যেন কোনো হালকা জিনিস ধরে আছে, তারা কোনো ভার অনুভব করছিল না। এমন ভাবেই তাকে দাফন করা হলো। অতঃপর কাফেলার লোকেরা তার অলৌকিক ব্যাপারে আশ্চর্যিত হলো। অতঃপর তারা যখন মসজিদে কুফাতে আসে এবং ওয়াইস করিম রাহমাতুল্লাহি আলাইহির এই আকার আকৃতি ও ঘটে যাওয়া ঘটনার বর্ণনা করে, তখন কুফার মসজিদে কান্নার রোল পড়ে যায়। এ অবস্থা না হলে তার মৃত্যুর সংবাদ কেউই জানতো না এবং তার কবর কেউ খুঁজে পেত না। তিনি নিজেকে লোকালয় থেকে লুকিয়ে রাখতে বা মানুষ থেকে পালিয়ে থাকতেন। মহান আল্লাহ তাআলা তার প্রতি সন্তুষ্ট হয়েছেন। তার বরকতে আমাদেরকেও বরকতময় করুন, আমিন। তো প্রিয় দর্শক, কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিওর প্রথম ঘটনাটি? কমেন্ট করে অবশ্যই জানাবেন। যখন অহংকারের মেঘে ঢেকে গিয়েছিল হিন্দুস্তানের আকাশ, তখন এক মহান সাধকের কদম মোবারকের স্পর্শে জেগে উঠল আজমিরের মরুভূমি। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহির অলৌকিক যাত্রায় কিভাবে একটি মাটির পাত্রে ধরা পড়ল বিশাল আনাসাগরের জল, কিভাবে এক নূরের সমুদ্র ভয়ে কাঁপিয়ে দিল অন্ধকারের শক্তিকে। প্রিয় দর্শক, ডুব দিন এই মহাকাব্যিক গল্পে, যেখানে ইমানের শক্তি অহংকারের হিংসা ধূলিসাৎ করে দিয়েছিল। সে এক মহাকালের সান্নিধ্যকণ, যখন হিন্দুস্তানের আকাশ অহংকার ও পৌত্তলিকতার মেঘে ঢাকা। তখন সেই আধারের বুক ছিঁড়ে এক ঐশী আলোর কাফেলা এসে পৌঁছালো আজমিরের ঐশ প্রান্তে। এই কাফেলার মধ্যমণি ছিলেন স্বয়ং সুলতানুল হিন্দ হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি, যার কদম মোবারকের স্পর্শে মরুভূমির বালিও জপতে শুরু করেছিল স্রষ্টার নাম। তার সাথে ছিলেন ৩৬০ জন আউলিয়া, যাদের প্রত্যেকের অন্তর ছিল আল্লাহর প্রেমে কানায় কানায় পূর্ণ। তারা বিশাল আনাসাগরের তীরে তাঁবু ফেললেন। তখন সেই পবিত্র ভূমি থেকে প্রথমবারের মতো আজানের ধ্বনি উঠল। তখন তা কেবল শব্দ ছিল না, তা ছিল এক আসমানি কম্পন। সেই সুরের আঘাতে আনাসাগরের স্থির জলে ঢেউ উঠল। চারপাশের পাহাড়গুলো প্রতিধ্বনিত করে উঠল আল্লাহু আকবার বলে, এবং নগরীর মন্দিরের পাথরের মূর্তিগুলোর ভেতরেও যেন এক অজানা ভয়ের শিহরণ বয়ে গেল। এই স্বর্গীয় আহ্বান রাজা পৃথ্বীরাজের অহংকারের দেয়ালে তীব্র আঘাত হানল। আমার রাজ্যে এই বিনদেশী ঈশ্বরের নাম চলবে না। খাজা গরিব নেওয়াজ সেই অহংকারী রাজার দিকে তাকালেন। তার দৃষ্টি ছিল শান্ত, কিন্তু সমুদ্রের চেয়েও গভীর। তিনি বললেন, হে রাজা, তোমার সিংহাসন বালির উপর গড়া, আর আয়ু সীমিত। আর আমরা দাঁড়িয়ে আছি সেই শাশ্বত সত্যের উপর, যা মহাকালের শুরুতেও ছিল, শেষেও থাকবে। ক্রুদ্ধ রাজা তার ক্ষমতার চূড়ান্ত প্রদর্শনীতে হুকুম দিল, আমার রাজ্যের এক বিন্দু জল যেন এই ফকিরের কণ্ঠনালী ভেজাতে না পারে। এর জবাবে হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি কোনো তলোয়ার বা সৈন্যবাহিনীকে ডাকলেন না। তিনি কেবল তার হাতের একটি ক্ষুদ্র মাটির পাত্র তুলে ধরলেন। আল্লাহর নামে তিনি আনাসাগরের দিকে ইশারা করতেই এক মহাজাগতিক বিস্ময়ের সূচনা হলো।
বিশাল সাগরের সমস্ত পানি এক উজ্জ্বল রূপালী ধারায় পরিণত হয়ে সেই ক্ষুদ্র মাটির পাত্রের মধ্যে প্রবেশ করতে শুরু করলো, যেন কোনো তৃষ্ণার্ত আত্মা তার উৎস খুঁজে পেয়েছে। মুহূর্তের মধ্যেই আনাসাগর এক মৃত জলাশয়ের কঙ্কালে পরিণত হলো। তার বুক ফেটে চলচির হয়ে গেল, যেন কোনোদিন সেখানে প্রাণের কোনো অস্তিত্বই ছিল না। রাজ্যের মানুষ ও পশু পাখির কণ্ঠ পানির জন্য শুকিয়ে কাঠ হয়ে গেল। অবশেষে পৃথ্বীরাজের অহংকার ধূলিসাৎ হলো। সে এসে খাজা সাহেবের পায়ে পড়ল। সাধকের ইশারায় সেই মাটির পাত্র থেকে পানি পুনরায় ঝর্ণার মতো বেরিয়ে এসে আনাসাগরকে আগের চেয়েও বেশি নির্মল ও কানায় কানায় পূর্ণ করে দিল। কিন্তু রাজার অন্তরের অন্ধকার তাতেও দূর হলো না। সে একে এক ভয়াবহ জাদু ভেবে ডেকে পাঠালো তার রাজ্যের শ্রেষ্ঠ তান্ত্রিক কালা পাহাড়কে, যে তার কালোবিদ্যার জোরে অশরীরী শক্তিকে নিয়ন্ত্রণ করত। কালা পাহাড় তার সমস্ত আস্ফালন নিয়ে খাজা সাহেবের সামনে দাঁড়াতেই তো সে অবাক। সাধকের চেহারায় সে কোনো মানুষের অবয়ব দেখল না, বরং সে দেখল এক নূরের মহাসমুদ্র, যার অসীম উজ্জ্বলের সামনে তার সমস্ত অন্ধকার শক্তি ভয়ে বিলীন হয়ে গেল। যে অশুভ শক্তিগুলো তার আজ্ঞাবহ ছিল তারা ভয়ে চিৎকার করে পালিয়ে গেল। কালো পাহাড় তৎক্ষণাৎ মাটিতে লুটিয়ে পড়ে কালেমা শাহাদাত পাঠ করে নিজেকে সেই নূরের সাগরে সঁপে দিল। এরপর এলো আরো শক্তিশালী ও অহংকারী জাদুকর জয়পাল। সে তার মায়াবিদ্যায় শূন্যে উড়ে গিয়ে খাজা সাহেবকে উপহাস করতে লাগলো। তখন খাজা গরিবে নেওয়াজ কেবল তার পায়ের কাঠের খরম জোড়ার দিকে একটিবার তাকালেন। সেই নির্জব খরম দুটি জীবন্ত হয়ে উঠল এবং দুইটি ঐশী বাজ পাখির মতো তীব্র গতিতে শূন্যে উঠে গেল এবং জয়পালকে আঘাত করতে লাগলো। প্রতিটি আঘাত জয়পালের শরীর থেকে তার অহংকার ও মায়ার আবরণকে খসিয়ে ফেলছিল। সে যখন মাটিতে আছড়ে পড়ল তখন তার বাহ্যিক ও আধ্যাত্মিক উভয় সত্তাই চূর্ণ বিচূর্ণ হলো। সেও সত্য সত্তাকে চিনে মুসলমান হয়ে গেল। বারবার পরাজিত হয়ে রাজা তার শেষ এবং নিকৃষ্টতম চালটি চালল। সে তার পরমা সুন্দরী কন্যাকে সবচেয়ে মোহনীয় সাজে সাজ্জিত করে পাঠালো খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির চরিত্র হননের ঘৃণ্য উদ্দেশ্যে। রাজকন্যা যখন আস্তানার কাছে পৌঁছালো তখন তার কানে ভেসে এলো খাজা সাহেবের পবিত্র কোরআন তেলাওয়াতের সেই অপার্থিব সুর। সেই সুর যেন এক জীবন্ত সত্তা, যা তার অন্তরের সমস্ত পাপ ও কলুষতাকে ধুয়ে মুছে পরিষ্কার করে দিল। অতঃপর খাজা সাহেবের পবিত্র দৃষ্টি যখন তার উপর পড়ল তখন সেই দৃষ্টি এক আধ্যাত্মিক আয়নার মতো কাজ করল। সেই আয়নায় মেয়েটি কেবল নিজের কলঙ্কিত উদ্দেশ্যই দেখল না, দেখল তার পিতা ও রাজ্যের করুণ পতন এবং সত্যের মহিমান্বিত বিজয়। ভয়ে ও অনুশোচনায় তার আত্মা কেঁপে উঠল। সে খাজা সাহেবের পায়ে পড়ে কান্নায় ভেঙে পড়ল এবং এক নতুন জীবন লাভ করল, ইমানের জীবন। ক্রোধে উন্মাদ হয়ে পৃথ্বীরাজ তার 10 লক্ষ সৈন্যের বিশাল বাহিনী নিয়ে খাজা গরিবে নেওয়াজ সহ তার অনুসারীদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য ধেয়ে আসলো। অন্যদিকে বহু যোজন দূরে সুলতান শিহাবুদ্দিন গৌরীর কানে পৌঁছালো এক গাইবী আওয়াজ, হে শিহাবুদ্দিন গৌরী উঠো, আজমিরে আল্লাহর সত্য বিপন্ন, তুমি তার রক্ষক হও। যুদ্ধের ময়দানে আসমান ও জমিন সাক্ষী হলো এক অবিশ্বাস্য লড়াইয়ের। সুলতানের মাত্র 10,000 সৈন্যকে পৃথ্বীরাজের বাহিনী দেখল যেন দিগন্ত জোড়া এক আলোর সাগর। আল্লাহর হুকুমে এক ইমানের ধূলিঝড় উঠল, যা শত্রুপক্ষের চোখ অন্ধ করে দিল। তাদের তলোয়ারগুলো সীসার মতো ভারী হয়ে উঠল, আর মুসলিমদের তলোয়ারগুলো পালকের মতো হালকা হয়ে বিজয়ের গান গাইতে লাগলো। সেদিন শুধু এক রাজার পতন হয়নি, পতন হয়েছিল অহংকারের। আর সেই দিন থেকে আজমিরের মাটি পরিণত হলো ভালোবাসার এক চিরস্থায়ী তীর্থে, যেখানে খাজা গরিব নেওয়াজের রোপণ করা সেই প্রেম ও বিশ্বাসের বৃক্ষটি আজও লক্ষ লক্ষ মানুষকে ছায়া ও শান্তি দিয়ে চলেছে। প্রিয় দর্শক, কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিওর দ্বিতীয় ঘটনাটি? কমেন্ট করে অবশ্যই জানাবেন। এক অগ্নিপূজকের জীবন বদলে দেওয়া অবিশ্বাস্য ঘটনা। হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি ও শামাউনের এই মর্মস্পর্শী গল্প শুনে আপনার মনও ছুঁয়ে যাবে। কিভাবে একটি কাগজের চিঠি আর আল্লাহর রহমত একজনের ভাগ্য পাল্টে দিল। পুরো ঘটনাটি জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির পূর্ণ নাম হাসান ইবনে আবুল হাসান ইয়াসার আল বসরি। তিনি ছিলেন পারস্য বংশোদ্ভূত। তাকে তরিকাপন্থীগণ তৃতীয় ইমাম হিসেবে গণ্য করেন। তার কুনিয়াত আবু মোহাম্মদ বা আবু সাইদ। তিনি অলিকুল শিরোমণি এবং একজন বিশিষ্ট তাবিঈ ছিলেন।
হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির সময়ে শামউন নামক এক অগ্নি উপাসক তার প্রতিবেশী ছিল। সে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হলে প্রতিবেশীর হক আদায় করতে তিনি তাকে দেখতে যান। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি তাকে দেখে বললেন, তুমি তো তোমার জীবনের 70 থেকে 80 বছর আগুন আর ধোঁয়ার মধ্যে কাটিয়ে দিলে, এবার অন্তত শেষ মুহূর্তে আল্লাহর উপর ঈমান আনো, তাহলে হয়তো আল্লাহ তাআলা তোমার উপর রহমত করবেন এবং তোমার রোগ নিরাময় করবেন। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির এই কথা শুনে তখন শামউন বলল, তোমাদের মুসলিমদের প্রতি দুটি কারণে আমার বিত শ্রদ্ধা রয়েছে। তার একটি কারণ হলো তোমরা সারাটা জীবন দুনিয়ার কাজে ব্যতিব্যস্ত থাকো, আর দ্বিতীয় কারণ হলো তোমরা বলো সকলেরই মৃত্যু অবধারিত, কিন্তু তোমরা এমন সব কাজ করো যা মৃত্যু ভীত লোকদের কাজ নয়। তার কথা শুনে হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, তুমি সারা জীবন যে আগুনের পূজা করলে তা তো তোমার জন্য অনিষ্ট ডেকে আনলো। প্রকান্তরে আমি কখনো অগ্নি পূজা করিনি, তবুও সেই আগুন আমার কাছে বশ্যতা স্বীকার করে, কারণ আমি যার উপাসনা করি তিনি আমার প্রতি কৃপা করেছেন। কিন্তু তুমি সারা জীবন অগ্নি পূজা করেও বলতে পারবে না যে সে তোমার বাধ্য হয়েছে এবং তোমার ক্ষতি করবে না। তখন শামউন বলল, না, আগুন আমার কোনো অনিষ্ট করতে পারবে না। তখন হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, তাহলে তুমি কিছু আগুন আনাও, পরীক্ষা করে দেখি। অতঃপর আগুন নিয়ে আসা হলো। তখন হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি শামউনকে আগুনে হাত দিতে বলল, কিন্তু সে ভয়ে হাত দিল না। কিন্তু হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর নাম নিয়ে নির্ভয়ে আগুনে হাত দিলেন। হাত দগ্ধীভূত হবে তো দূরের কথা, হাতের একটি পশমও জ্বলেনি। তখন তিনি বললেন, দেখলে আমার আল্লাহর কি অসীম ক্ষমতা। এমন দৃশ্য দেখে শামউন তো অবাক। তার মনে এলো এক গভীর অনুশোচনা। তিনি বললেন, ভাই হাসান, 70 থেকে 80 বছর ধরে চরম অন্যায় করে এসেছি, এখন কি আর প্রায়শ্চিত্তের অবকাশ আছে? যদি এখনো প্রায়শ্চিত্তের অবকাশ থাকে তাহলে মুক্তির উপায় বলে দাও। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, নিশ্চয়ই উপায় আছে, তুমি ইসলামে শিক্ষা নাও, তারপর পবিত্র হৃদয়ে আল্লাহর কাছে প্রার্থনা করো, তিনি তোমাকে মুক্তি দেবেন। শামউন বললেন, মৃত্যুর পর শাস্তির পরিবর্তে আল্লাহ আমাকে মুক্তি দেবেন, এই মর্মে যদি তুমি আমাকে একখানি পত্র লিখে দাও তাহলে আমি মুসলমান হতে পারি। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি তার কথা মতো একখানি কাগজে লিখে শামউনের হাতে দিলেন। অতঃপর শামউন কাগজখানিতে উপস্থিত ব্যক্তিদের সই করে নিয়ে তা আবার হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির কাছে ফিরিয়ে দিলেন এবং বললেন, হে ভাই হাসান, মৃত্যুর পর কাফন করার সময় পত্রখানা আমার সঙ্গে দিও, আর তুমি নিজের হাতে আমাকে গোসল করিয়ে কবরে শুয়ে দিও। অতঃপর তিনি ইসলাম গ্রহণ করলেন। আর অনতিকাল পরেই শামউন মারা গেল। তার শেষ ইচ্ছা অনুযায়ী সব কাজ শেষ হলো। শামউনের দাফন কাজ সম্পূর্ণ করে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি মনে মনে নিজের কথা ভাবতে লাগলেন, কারণ তিনি নিজেকে পাপী বলে মনে করতেন। এখন তিনি ভাবতে শুরু করলেন, আমি অন্যের মুক্তির প্রতিশ্রুতি দিয়ে আল্লাহর অধিকারে হস্তক্ষেপ করলাম, কিন্তু এখন আমার মতো পাপীর মুক্তির প্রতিশ্রুতি দেয় কে? সারাটা রাত তিনি আল্লাহর দরবারে 2 হাত উঠিয়ে দোয়া করলেন। সে এক অবিরাম অন্তহীন প্রার্থনা। শেষ রাতে স্বপ্নে দেখলেন শামউনের মাথায় জকজকে মুকুট, সুন্দর পোশাক পরে জান্নাতের উদ্যানে ঘুরে বেড়াচ্ছেন। তিনি তাকে জিজ্ঞাসা করলেন, কি খবর ভাই শামউন, তোমার অবস্থা কি? তখন শামউনের প্রফুল্ল জবাব, যেভাবে আমাকে দেখতে পাচ্ছ আমি সেভাবেই আছি, আল্লাহর রহমতে আমার কোনো অসুবিধা হয়নি, আল্লাহর দিদারও লাভ করেছি, তোমার দেওয়া পত্রখানা খুবই কাজে দিয়েছে। ভাই হাসান, এই নাও। এই বলে পত্রখানা তিনি হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহিকে ফিরিয়ে দিলেন। হঠাৎ তার ঘুম ভেঙে গেল। তিনি অবাক হয়ে দেখলেন সত্যিই শামউনকে দেওয়া পত্রখানা তার হাতের মুঠোয়, যেন স্বপ্ন নয়। এইমাত্র শামউন সশরীরে এসে পত্রখানা তাকে দিয়ে গেল। তখন তিনি তার প্রতিপালকের উদ্দেশ্যে বলতে লাগলেন, প্রভু গো, আপনার কাজের ঘোর রহস্য উদ্ঘাটন করার সাধ্য আমার নেই। সারা জীবন যে আগুন নিয়ে পড়ে থাকলো তাকে মাত্র একবার কালিমা পড়ার কারণে আপনি মুক্তি দিলেন। শুধু তাই না, তাকে দেখাও দিলেন। তাহলে আজীবন যারা ঈমান মেনে রয়েছে তাদের যে আপনি মুক্তি দিবেন তাতে কোনো সন্দেহ নেই। শামউনের জান্নাতবাস তার চেতনায় নবদিগন্তের দুয়ার খুলে দিল। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা আমাদের সঠিক ও সৎপথে অবিচল থাকার তৌফিক দান করুন, আমিন। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিওর তৃতীয় ঘটনাটি? কমেন্ট করে অবশ্যই জানাবেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ও এক দরিদ্র মুচির হৃদয়স্পর্শী সত্য ঘটনা। কিভাবে একজন মহান ইমামের ভালোবাসা
আর সম্মান এক নেশাগ্রস্ত মানুষের জীবন পাল্টে দিল। এই অবিশ্বাস্য গল্প শুনে আপনার মনও ছুঁয়ে যাবে ইনশাল্লাহ। অতএব ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি মুসলিম উম্মার একজন মহান ইমাম হিসেবে যেমন জ্ঞানের উজ্জ্বল নক্ষত্র ছিলেন, তেমনি রুহানি জগতে তার বিচরণ ছিল অত্যন্ত উচ্চমানের। একদিন তিনি রাস্তা দিয়ে হেঁটে কোথাও যাচ্ছিলেন। প্রতিমধ্যে শুনতে পেলেন লোকেরা বলাবলি করছে, ওই যে আমাদের ইমাম যাচ্ছে, যিনি সারা রাত জেগে আল্লাহর ইবাদত করেন। কিন্তু তখনও তিনি সারা রাত জেগে ইবাদত করতেন না। অথচ লোকেদের সুধারণা যেন ভুল প্রমাণিত না হয়, সেই থেকে তিনি প্রায়ই সারা রাত জেগে ইবাদত বন্দেগী করতেন। আর দিনের বেলায় জ্ঞান চর্চার পাশাপাশি নিজের ব্যবসা বাণিজ্য পরিচালনা বা দেখাশোনা করতেন। নিজ বাড়ির ছাদে একাকী দীর্ঘ নামাজ আদায় করতেন, কেঁদে কেঁদে পবিত্র কোরআন তেলাওয়াত করতেন এবং আল্লাহর সাথে সম্পর্ক বাড়াতেন। তার বাড়ির পাশে প্রতিবেশী ছিল এক দরিদ্র মুচি। জুতা মেরামত ও সেলাই করা ছিল তার কাজ। নেশায় অভ্যস্ত ছিল লোকটি। সেই যুগেও গোপনে গোপনে কোথাও না কোথাও মদ্যপানের চর্চা ছিল। সে কারণে সেও নেশা করত। সারাদিন যা উপার্জন করত তা দিয়ে মদ কিনে সারা রাত মদ্যপান করে নাচ গান ও হৈ হুল্লোড় করত। ইমাম আবু হানিফা তার এই আচরণ দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গিয়েছিলেন, কিন্তু কখনো তিনি তাকে কিছুই বলতেন না। হঠাৎ এক রাতে বাড়িটি থেকে কোনরূপ হৈ হুল্লোড় না আসায় ইমাম সাহেব অবাক হলেন। সকালে লোকটির খোঁজে বাড়িটিতে প্রবেশ করলেন। মনে করেছিলেন লোকটি বুঝি অসুস্থ। ইমাম সাহেবকে দেখে বাড়ির লোকেরা কিছুটা আশ্চর্য হলো। তারা জানালো লোকটির দৈনন্দিন আনাচারের কারণে তারা সবাই অত্যন্ত বিরক্ত হয়ে তার বিরুদ্ধে শহরের প্রশাসকের কাছে নালিশ করেছে। এতে সৈন্যরা এসে লোকটিকে আটক করে নিয়ে গেছে। ইমাম সাহেব এই কথা শুনে সরাসরি প্রশাসকের কাছে চলে গেলেন। ইমাম সাহেবের আগমনে প্রশাসক বিব্রত হয়ে নিবেদন করলেন, হুজুর, আপনি কেন কষ্ট করে এসেছেন? আপনি হুকুম করলেই তো আমি আপনার দরবারে চলে আসতাম। ইমাম সাহেব বললেন, আমি আমার দায়িত্ব পালন করতে এসেছি। প্রশাসক বললেন, আমার জন্য কি হুকুম হুজুর? তিনি বললেন, আমার প্রতিবেশী মুচিকে আপনার সৈন্যরা আটক করেছে। প্রশাসক জানালো, জি হুজুর, ওই লোকটির পরিবারের অভিযোগের ভিত্তিতে আমি তাকে গ্রেফতারের আদেশ দিয়েছি এবং জেলে বন্দি করে রেখেছি। ইমাম সাহেব বললেন, আপনি তাকে ছেড়ে দিন। প্রশাসক বললেন, ঠিক আছে হুজুর, আপনি বাড়ি চলে যান, তাকে ছেড়ে দেব। সেও বাড়ি চলে যাবে। তখন ইমাম সাহেব বললেন, না, আমি তাকে সাথে নিয়ে যাব। অতঃপর প্রশাসক লোকটিকে জেলখানা থেকে বের করে আনার আদেশ দিলেন। লোকটি এসে ইমাম সাহেবকে দেখে ভয়ে তটস্থ হয়ে চিন্তা করতে লাগলো, এবার ইমাম সাহেব না জানে আমার বিরুদ্ধে কি অভিযোগ নিয়ে এসেছেন। প্রশাসক লোকটিকে বললেন, যাও, ইমাম সাহেবের হুকুমে তোমাকে মুক্তি দেওয়া হলো। ইমাম সাহেব লোকটিকে সাথে নিয়ে বাড়ি চলে এলেন এবং প্রতিমধ্যে তাকে কিছুই বললেন না, কোনো প্রকার নসিহত করলেন না। বাড়ি এসে শুধু বললেন, যাও, তুমি তোমার ঘরে যাও। পরদিন রাতে বাড়িটি ছিল একেবারে নীরব, শুনশান। কোনো রকম হৈ হুল্লোড় পাওয়া গেল না। রাত অতিবাহিত হওয়ার পর ইমাম সাহেব আগের মতো লোকটির বাড়িতে গেলেন এবং দরজায় কড়া নাড়লেন। বাড়ির লোকেরা দরজা খুলে দিল। ইমাম সাহেব দেখলেন ওই মুচি লোকটি জায়নামাজে দাঁড়িয়ে অত্যন্ত বিনয়ের সাথে কান্নাকাটি করে নামাজ আদায় করছে। নামাজ শেষে লোকটি ইমাম সাহেবকে দেখতে পেল। ইমাম সাহেব অপেক্ষা করছিলেন। অতঃপর লোকটি দৌড়ে এলেন। ইমাম সাহেব বললেন, তোমার কি অবস্থা জানতে এসেছি। আজ কোনো শব্দ পেলাম না, সেজন্য আশঙ্কা করলাম তোমার পরিবার তোমার সাথে আবার দুর্ব্যবহার করলো না তো। লোকটি বলল, ইমাম সাহেব, আল্লাহু আকবার, সমগ্র উম্মতের ইমামের ভালোবাসার নেশা পান করার পর আমি অধমের জন্য সব নেশা কেটে গিয়েছে। আপনি আমাকে ভালোবাসার যে নেশা পান করিয়েছেন, যে সম্মান দিয়েছেন, আমি ছিলাম এই শহরের সবচেয়ে নিকৃষ্ট মানুষ। সবাই তুচ্ছ তাচ্ছিল্য করত আমাকে। সেই বেদনায় দুশ্চিন্তা ভুলতে মদ পান করতাম। এখন পুরো দুনিয়ার ইমাম আমাকে সম্মান দিচ্ছে। আমার মতো সম্মানীয় আর কেউ নেই মনে হচ্ছে। তাই এখন আমার অন্য কোনো নেশার দরকার নেই। প্রিয় ভাইয়েরা, এই গঠন থেকে আমাদের শিক্ষা হচ্ছে, আজকের দিনে দুনিয়ার লোকেরা দিনের জন্য কোনো বড় সমস্যা নয়। প্রকৃত সমস্যা হচ্ছে ওইসব লোক যাদেরকে আমরা দিনদার মনে করি। দিনদারির লেবাস পরে আছে যারা, তারাই এখন মুসলমানদের আসল মুসিবত। মিথ্যা ও বানট দিনদারি। যতক্ষণ আমরা নিজেদের আমিত্বকে মিটিয়ে না দেব, যতক্ষণ অহিমিকা পরিত্যাগ না করব, ততক্ষণ পর্যন্ত আমাদের মধ্যে প্রকৃত ও পরিপূর্ণ দিনদারি আসতে পারে না। খারাপ বা মন্দ অভ্যাসে অভ্যস্ত লোকেদের ভালোবাসার চাদরে আবৃত করতে পারলে তারাও ভালো পথে ফিরে আসবে ইনশাল্লাহ। আর এই দায়িত্ব পালন করতে হবে সমাজের সম্মানিত ব্যক্তিদের। আল্লাহ আমাদের ইমামে আজম তথা মহান ইমামকে অনুসরণ করার তৌফিক দিন। আমিন। প্রিয় দর্শক,
কেমন লাগলো আমাদের এই ভিডিওর চতুর্থ ঘটনাটি কমেন্ট করে অবশ্যই জানাবেন। 500 বছর ধরে ইবাদত করেও জাহান্নামের পথে, কিভাবে এক নেককার বান্দার অহংকার তাকে জান্নাত থেকে দূরে ঠেলে দিল। এই বিস্ময়কর ও শিক্ষণীয় ঘটনা শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাল্লাহ। তাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকট আসেন এবং তিনি আমাদের সকলকেই উদ্দেশ্য করে বলেন যে এইমাত্র আমার থেকে হযরত জিবরাইল আলাইহিস সালাম বিদায় নিয়েছেন এবং যাবার সময় আমাকে একটি আশ্চর্যজনক ঘটনা বর্ণনা করেছেন। ঘটনাটি হচ্ছে এমন, পূর্ববর্তী জামানায় আল্লাহর একজন নেককার বান্দা ছিল যে সবসময় আল্লাহর নেক ইবাদত বন্দেগী করত। সেই ব্যক্তি এমন একটি জায়গায় বাস করত যেখানে আশেপাশে কোনো জনবসতি ছিল না, চারদিক ছিল শুধু নীল সাগরের জলরাশি। সেই ব্যক্তি যে পাহাড়ে বসবাস করত তা ছিল সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 30 ফুট উঁচু। সে সর্বদা আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকত। আল্লাহ তাআলা তার রিজিকের জন্য সেখানে নোনা পানির একটি সরু রেখা তৈরি করে দেন, যেখানে সারাদিন নোনা পানি প্রবাহিত হলেও শেষ রাতের দিকে সেখানে মিষ্টি পানির একটি ঝর্ণা প্রবাহিত হতো। সেখান থেকে সেই ব্যক্তি পানি সংগ্রহ করে তার তৃষ্ণা মেটাত। সেই সরু রেখার পাশেই একটি আনার গাছ ছিল, যেখানে প্রতিদিন একটি করে আনার ফল ধরত, আর সেই আনার ফল খেয়ে সেই ব্যক্তি নিজের জীবিকা নির্বাহ করত। এভাবে ইবাদত বন্দেগী করতে করতে 500 বছর অতিবাহিত হয়ে গেল। যখন মৃত্যু সেই ব্যক্তির দরজায় করাঘাত করা শুরু করলো, তখন মৃত্যুকালে সে ব্যক্তি আল্লাহর নিকট এমন আরজি পেশ করলো, হে আল্লাহ, আমি 500 বছর যাবৎ তোমার ইবাদত করে আসছি, তাই আমার মৃত্যু যেন সেজদারত অবস্থায় হয়, যাতে কিয়ামতের সময় এই সেজদারত অবস্থায় আমি তোমার সামনে উপস্থিত হতে পারি। মহান আল্লাহ তাআলা তার প্রিয় বান্দার আবেদন মঞ্জুর করলেন। ফলে সেই বান্দা তার শেষ ইচ্ছা অনুযায়ী সিজদারত অবস্থায় মৃত্যুবরণ করল। মৃত্যুর পর তাকে যখন আল্লাহর সামনে উপস্থিত করা হলো, তখন আল্লাহ তাআলা তাকে উদ্দেশ্য করে বললেন, হে আমার প্রিয় বান্দা, আমি তোমাকে আমার রহমতের ওসিলায় ক্ষমা করে দিলাম এবং তোমাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করলাম। যখন সে বান্দা আল্লাহর পক্ষ থেকে এমন কথা শুনল, তখন তার অন্তরে এমন কথা চলে আসলো যে সারাটা জীবন আমি আল্লাহর ইবাদত বন্দেগী করলাম, কিন্তু আল্লাহ তাআলা আমাকে ইবাদত বন্দেগীর বদলে জান্নাত প্রদান না করে বরং ওনার রহমতের ওসিলায় জান্নাত প্রদান করছেন। এটা কি ঠিক হলো? আল্লাহ হলেন অন্তর্যামী, তিনি বান্দার মনের এমন কথা জানতে পারলেন। তখন তিনি ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন, হে আমার ফেরেশতারা, তাকে জান্নাতে প্রবেশ করানোর পূর্বে একবার জাহান্নাম থেকে ঘুরিয়ে নিয়ে আসো। আল্লাহর হুকুম মতো ফেরেশতারা তখন তাকে নিয়ে জাহান্নামের উদ্দেশ্যে রওনা হলো। তাকে জাহান্নাম থেকে 500 বছর দূরে অবস্থানকালীন সময়ে সে বান্দার গলা জাহান্নামের উত্তাপে শুকিয়ে গেল এবং সে পানি পানি করে চিৎকার করতে লাগলো। যখন সে এমন চিৎকার চেঁচামেচি করছিল, তখন সে দেখতে পেল যে একজন আল্লাহর বান্দা পানির পাত্র হাতে নিয়ে এদিক সেদিক ঘোরাফেরা করছে। যখন সেই ব্যক্তি লোকটির নিকট গিয়ে পানি প্রার্থনা করলো, তখন লোকটি তাকে উদ্দেশ্য করে বলল, আমি তোমাকে একটি শর্তে 1 গ্লাস পানি দিতে পারি, যদি তুমি আমাকে তোমার 500 বছরের ইবাদত দিয়ে দাও। ফলে আর কোনো উপায় না পেয়ে সেই বুজুর্গ ব্যক্তি সে তার 500 বছরের ইবাদত পানি দেওয়ানেওয়ালা ব্যক্তিকে দান করে দিল। তখন তার বিনিময়ে সেই ব্যক্তি আল্লাহর বান্দাকে 1 গ্লাস পানি দিল। সেই পানি পান করার পর যখন তাকে আল্লাহর দরবারে উপস্থিত করা হলো, তখন আল্লাহ তাআলা তাকে উদ্দেশ্য করে বললেন, যেহেতু এখন তোমার আর কোনো নেকি অবশিষ্ট নেই, যার কারণে এখন তোমাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এই কথা শুনে সেই বান্দা আল্লাহর দরবারে সেজদায় পড়ে বলতে লাগলো, হে আমার মালিক, হে আমার প্রতিপালক, মানুষ যতই ইবাদত বন্দেগী করুক না কেন, যদি তোমার রহমত না থাকে তাহলে তোমার রহমত ব্যতীত কোনো বান্দাই জান্নাতে প্রবেশ করতে পারবে না। সুতরাং আমার ভুলের জন্য তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ হচ্ছেন রহমান রহিম, পরম দয়ালু। যখন আল্লাহ তাআলা বান্দার এমন কথা শুনলেন, তখন তিনি বান্দাকে উদ্দেশ্য করে বললেন, যাও, তোমাকে আমি আমার রহমতের ওসিলায় জান্নাতে প্রবেশ করার অনুমতি দিলাম, কারণ তুমি অনেক ভালো মানুষ যে সারাটা জীবন আমার ইবাদত বন্দেগী করে কাটিয়েছ। বন্ধুরা, আজকের এই ঘটনাটি থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হচ্ছে, আমাদের ইবাদত বন্দেগীর উপর অহংকার করা মোটেই উচিত নয়। অনেক এমন লোক সমাজে আছে যারা সারাটা জীবন আল্লাহর ইবাদতের মধ্য দিয়ে কাটিয়ে দিয়েছেন। তারা মনে মনে ভাবতে থাকেন যে তিনি অবশ্যই জান্নাতে যাবেন, কিন্তু তা সম্পূর্ণ ভুল। কারণ আল্লাহর রহমত না থাকলে আপনি যতই ইবাদত বন্দেগী করেন না কেন, সেই ইবাদত কোনো কাজে আসবে না। আপনি যদি ভাবেন আপনি আপনার ইবাদতের জন্য জান্নাত পাবেন, তাহলে এটা অহংকার করা হলো।
আর অহংকারী ব্যক্তিকে আল্লাহ পছন্দ করেন না। মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে ওনার রহমতের মাধ্যমে সৃষ্টি করেছেন আর রহমতের মাধ্যমে জান্নাতে প্রবেশ করাবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকেই নেক আমল নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন, আমিন। তো প্রিয় দর্শক, কেমন লাগলো আমাদের আজকের এই শিক্ষণীয় ঘটনাগুলি, এবং এই ঘটনাগুলির মধ্যে কোন ঘটনাটা আপনার কাছে সবথেকে বেশি ভালো লেগেছে তা কমেন্ট করে অবশ্যই আমাদের জানান। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ